হ্যালো ভিউয়ার্স, হুকটন ক্রোসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য সুন্দর এই ক্রোসেট প্লেসম্যাটেড বা থালপোস যেটাই বলেন, এই সুন্দর প্লেসম্যাটেড টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং খুব সিম্পল ভাবে কিন্তু আমি এই সুন্দর এই প্লেসম্যাটটি তৈরি করে নিয়েছি। আমি এই প্লেসম্যাটটি সাইজ বলে দিচ্ছি। এই যে প্লেসম্যাটটির সাইজ হচ্ছে 12 ইঞ্চি। পুরোটা প্লেসম্যাট কিন্তু আমি ডাবল ক্রোশেট স্টিচ দিয়ে করে নিয়েছি। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই প্লেসম্যাটটি আমি তৈরি করে নিয়েছি সামারান মিডিয়াম থিকনেস সুতায়। আপনারা যে কোনো সুতা দিয়ে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করে এমন সুন্দর প্লেসম্যাট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। সামারান মিডিয়াম থিকনেস সুতো হুক ইউজ করতেছি 2.25। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করে নিব। চেইন করে নিলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এরপর আমি এখানে একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন করব, আবার ডাবল ক্রোশেট করব। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 12টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন স্পেস দিব। 12 ডাবল ক্রোশেট এবং 1 চেইন স্পেস। কন্টিনিউ। এই যে 4টি হয়ে গেছে, আরো 8টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে 12টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এখন এই প্রথম যে ডাবল ক্রোশেটটা এটাতে এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই সুতাটাকে কিন্তু হাইড করব। এই যে 1 চেইন স্পেস, আমি এখন এই 1 চেইন স্পেসের এখানে এই যে চলে আসব। এই যে চলে আসলাম। এখন এইখানে এই যে একটি চেইন করে নেব। একটি চেইন করে নিলাম। আপনারা এখানে 3টি চেইন করেও কিন্তু ডাবল ক্রোশেট করতে পারেন, কিন্তু আমি এখানে একটি চেইন করলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে আমার একটি ডাবল ক্রোশেট হলো। এখানে কিন্তু আপনারা 3টি চেইন করেও ডাবল ক্রোশেট করতে পারেন। এখন আমি কিন্তু 1 চেইন স্পেসে চলে আসছি। এখন এই সুতাটাকে উপর দিয়ে দিব। এই যে 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসের ঘরে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে 1, এই হলো 2। তাহলে আমার এখানে এই যে ডাবল ক্রোশেট সহ এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হলো। প্রতিটি 1 চেইন স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। আমার কিন্তু দ্বিতীয় লাইন শুরু হয়ে গেল। 2 নম্বর লাইন এটা। এই যে প্রতিটি 1 চেইন স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটি 1 চেইন স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 নম্বর লাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে আমি এটাকে জয়েন করে দিব। আর এরই মাঝে কিন্তু 2 নম্বর লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3 নম্বর লাইন করব। তার জন্য প্রথমে একটি চেইন করে নিব। চেইন করে এই ঘরেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটের উপরে আলাদা একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও আমি আরো একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে 2টি চেইন করব। 1, 2, 2টি চেইন করলাম। 2টি চেইন করার পর একটি
ঘরে যে একটি ঘর স্কিপ করব, স্কিপ করে পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোশেট করব। পরবর্তী দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে পরবর্তী দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার দুইটি চেইন, এই যে একটি ঘরে স্কিপ করব, স্কিপ করে পরবর্তী দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব। আবার দুইটি চেইন, একটি ঘরে স্কিপ করব, স্কিপ করে পরবর্তী দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার লাইনটা কন্টিনিউ হবে এভাবেই। 3 নাম্বার লাইনের শেষের মাসে চলে আসছি। এই যে দুটো চেইন করে নিয়েছি। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটের এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। 3 নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমি 4 নাম্বার লাইন করব। তার জন্য একটি চেইন করে নিব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এবং এই যে পরবর্তী ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে আলে একটি, এই যে এখানেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, এই হলো 3। এই যে 3টে ডাবল ক্রোশেট করলাম। এই যে পরবর্তী দুটো ডাবল ক্রোশেট, এই দুটো ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি দুটো ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার লাইনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব। আবার এই যে দুটি ডাবল ক্রোশেট, এই দুটি ডাবল ক্রোশেটের উপরে দুইটি ডাবল ক্রোশেট। আবার এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট। 4 নাম্বার লাইনটা আমার এভাবেই কন্টিনিউ হবে। 4 নাম্বার লাইনের একদম শেষ মাথায় চলে আসছি। এই যে প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট দিতে হবে, কোনোভাবেই যেন একটাও মিস না হয়, তাহলে কিন্তু মিলবে না। আর এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে কিন্তু এটাতে এভাবে করে এই যে জয়েন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হচ্ছে। স্কিপ করবেন না, প্রতিটি স্টেপই কিন্তু নতুন নতুন কাজ আছে, এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। এখন আমি 5 নাম্বার লাইনটা শুরু করব। এই যে একটি চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দুটো চেইন করব। এই যে দুটো চেইন করার পর আমি এই যে একটি ঘরে স্কিপ করব, স্কিপ করে পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট করব। আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, পরবর্তী লাইনে কিন্তু চেঞ্জ আসবে। দুটো চেইন, এই যে একটি ঘরে স্কিপ করব, পরবর্তী দুটো ঘরে দুটো ডাবল ক্রোশেট করে নেব। দুটো চেইন, একটি ঘরে স্কিপ করে পরবর্তী দুটো ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার লাইনটা কিন্তু আমার এভাবেই কন্টিনিউ হবে। 7 নাম্বার লাইনে থেকে কিন্তু একটু চেঞ্জ আসবে, তাই ভিডিওটা স্কিপ করা যাবে না। 5 নাম্বার লাইনটা আমি এভাবেই কন্টিনিউ করব। 5 নাম্বার লাইনে শেষে চলে আসলাম। এই যে এখন এটাকে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে কিন্তু এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। একইভাবে এই যে একটি চেইন করে নেব, চেইন করার পরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেছে একটি ডাবল ক্রোশেট। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করব। এটা কিন্তু আমার 6 নাম্বার লাইন কন্টিনিউ হচ্ছে। আবারও বলতেছি, 7 নাম্বার লাইনে কিন্তু চেঞ্জ আসবে। এই যে আমি এই যে কাজটা করলাম, এখানে আপনারা 3টি চেইন করে ডাবল ক্রোশেট করতে পারেন। আমি 3টি চেইন করলাম না, আমি এভাবেই কাজ করি। সবার কাজের ধরন একরকম হয় না। তো এই যে 2 চেইন স্পেস, এখানে কিন্তু 3টি ডাবল ক্রোশেট করে নেব।
এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি। যারা ভিডিওটি দেখতেছেন এখনো লাইক দেননি, ভিডিওটি লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও করব। এই যে আবার দুটো ডাবল ক্রোশেট, এই দুটো ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আবার দুটো ডাবল ক্রোশেট করে নেব। গঠনমূলক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। এখন এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করতেছি, আবার দুটো ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট। 6 নাম্বার লাইনটা আমি এভাবেই কন্টিনিউ করব। এই যে 2 চেইন স্পেস, এখানে 3টে ডাবল ক্রোশেট। ছয় নাম্বার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখন এটাকে এখানে এই যেভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। এখন 7 নাম্বার লাইনটা কন্টিনিউ হব। 7 নাম্বার লাইনটা আমি করবো। 7 নাম্বার লাইন শুরু হয়ে গেছে। এই যে একটি চেইন করে নিয়েছি, এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। আপনারা 3টি চেইন করে ওখানে ডাবল ক্রোশেট করতে পারেন। 3টি চেইন করলে জিনিসটা কেমন জানি একটা মানে ফিনিশিং আসে, আমার কাছে ভালো লাগে না, আমি এভাবেই কিন্তু ডাবল ক্রোশেট কাউন্ট করি। এখন এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুটো চেইন করব। এই যে দুটো চেইন করলাম। এখন এইখানে আমি 2টি ঘর স্কিপ করব, 1 2, 2টি ঘর স্কিপ করে পরবর্তী দুটো ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 3 নাম্বার আর 5 নাম্বার কিন্তু একটি ঘরে স্কিপ করে আসছি, কিন্তু এখন আমি 7 নাম্বার লাইনে আমি 2টি ঘরে যে স্কিপ করলাম। এই যে আবার দুটো চেইন করে নিলাম, এরপরে 2 ঘরে স্কিপ, এই যে 3 নাম্বার ঘরে, এই যে পরপর দুটো ঘরে এই যে দুটো ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন, 2টি ঘরে স্কিপ, পরবর্তী দুটো ঘরে 2টি ডাবল ক্রোশেট। 7 নাম্বার লাইনটা কিন্তু এভাবেই কন্টিনিউ করব। 7 নাম্বার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এখন এটাকে এই যে শুরুতে যে প্রথম ডাবল ক্রোশেটটা, এখন এটাকে এখানে এই যে জয়েন করে দেবেন। এই যে জয়েন্ট হয়ে গেল। এখন 8 নাম্বার লাইন, একটি চেইন করব, চেইন করার পর সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে আমি 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম, আবার দুটো ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট, 2 চেইন স্পেস, এখানে 3টি ডাবল ক্রোশেট, 2 চেইন স্পেস, সরি, দুটো ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট, এই যে 2 চেইন স্পেস, এখানে 3টি ডাবল ক্রোশেট। 8 নাম্বার লাইনটা কিন্তু আমার এভাবেই কন্টিনিউ হবে। 8 নাম্বার লাইনের একদম শেষে চলে আসলাম। এই যে এখন এই যে এখানে জয়েন করে দেব, এই যে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আসতেছে। এখন আমি 9 নাম্বার লাইনটা শুরু করব। এই যে একটা চেইন, একের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন পরবর্তী ঘরেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে 9 নাম্বার লাইনটা, 9 নাম্বার লাইনটা হবে এই যে 7 নাম্বার লাইনের মতো।
এই যে 7 নাম্বার লাইন, এই লাইনের মতো হবে। এই যে দুটো চেইন করেছে, আবার দুটো ঘরে স্কিপ করব, পরবর্তী দুটো ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। 7 নাম্বার লাইন থেকে শুরু করে আমি যতগুলা লাইন করব একই রকম ভাবেই লাইনগুলো হয়ে যাবে। যেহেতু আমি এটা 12 ইঞ্চি করে নিয়েছি, তার জন্য আমি এই যে লাইন পর্যন্ত এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি লাইন করে নিয়েছি, তাতে আমার এটা 12 ইঞ্চি আসছে। আপনারা যদি এটা 14 ইঞ্চি করতে চান তাহলে এটা এই ঘরগুলো টোটাল 12টা করে নেবেন। মানে এই যে ডাবল ক্রোশেট এবং দুটো ডাবল ক্রোশেট স্পেস, দুটো ডাবল ক্রোশেট, এই লাইন সংখ্যা দুটো করে বেড়ে যাবে। 14 ইঞ্চি করার জন্য এখানে 12টি লাইন করে নেবেন। 7 নাম্বার লাইন থেকে একই রকম ভাবে হয়ে যাবে। 16 ইঞ্চির জন্য এখানে আরো দুটো লাইন বাড়িয়ে নেবেন, মানে 12 লাইনে 14 ইঞ্চি আসবে এই ডিজাইনটা, আর 14 লাইনে 16 ইঞ্চি আসবে, 16 লাইনে 18 ইঞ্চি আসবে। এভাবে করে এই সংখ্যাটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এই প্লেসমেটের সাইজটাও বেড়ে যাবে। তো আমি যেহেতু এটা 12 ইঞ্চি করব, তাই এই লাইনটা আমি এখানে টোটাল 10টি লাইন করে নেব। এই যে আমার এটা 9 নাম্বার লাইন, 10 নাম্বার লাইনটা আমার সেম এই লাইনটাই কন্টিনিউ হবে। পুরোটা লাইন কমপ্লিট করে আমি চলে আসব। এই যে আমার কিন্তু 10টি লাইনই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 10টি লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে এই যে জয়েন করে দিব। একটি চেইন, এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল, একটি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে দুইটি চেইন করব, 1 2, দুটো চেইন করলাম। এই যে একটি ঘরে স্কিপ করব, একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম, আবার দুটো চেইন, এই যে দুটো চেইন করে নিলাম। একইভাবে এই যে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট। 11 নাম্বার লাইন, এই যে আবার দুটি চেইন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট। 11 নাম্বার লাইনটা এভাবেই কন্টিনিউ করব। এই যে দুটো চেইন, একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট। এই যে শেষ মতে চলে আসছি। এই যে দুটো চেইন, এই যে এক ঘরে স্কিপ করে এই যে পরবর্তী ঘরে এই যে একটি ডাবল ক্রোশেট, দুটো চেইন, এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেবো। একটি চেইন, এখন একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে আড়ালে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল ডাবল ক্রোশেট। আবার দুটো চেইন, এই যে দুটো চেইন, এখন এই ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট, দুটো চেইন, এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, দুটো চেইন, ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট। 12 নাম্বার লাইনটা এইভাবেই কন্টিনিউ করব। কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দুটো চেইন করে নেব। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এটাকে এখানে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব। খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন এখানে একটি চেইন করে এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে এই যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার 3টি চেইন, এই যে 3টি চেইন করে নিলাম। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটে এটাকে এখানে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার 3টি চেইন, এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে পরপর 3টি করে চেইন স্পেস করলাম। এখন আমি 5টি চেইন করব, 1 2 3 4, এই হলো 5। এই যে 5টি চেইন করে নিলাম। এখন এই যে একটি ঘরে স্কিপ করে পরবর্তী এই ঘরে
আমি এই 5টি চেইনকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন আমি আবার 3টি চেইন করব। এই যে 3টি চেইন এই যে এই ঘরে এটাকে জয়েন করে দেব। আবার 3টি চেইন এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর জয়েন করে দেব। আবার 3টি চেইন, এখন এটাকে এখানে জয়েন করে দেব। এই যে এখন আমি 5টি চেইন করব। 1 2 3 4 5, 5টি চেইন করলাম। এই যে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন আবার 3টে চেইন করব। এই যে এই ঘরে এটাকে জয়েন করে দেব। আবার 3টে চেইন, এখন এটাকে এখানে এই যে জয়েন করে দেব। আবার 3টে চেইন, এই যে এখানে এটাকে জয়েন করে দেব। এখন 5টি চেইন, 1 2 3 4 5, 5টি চেইন করে নিলাম। এই ঘরটা স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন 3টি করে চেইন করার পরে এই যে 5টি করে চেইন এক ঘরে স্কিপ করে জয়েন করে দিলাম। আবার 3টি চেইন, এই যে দেখতেই পাচ্ছেন আবার 3টি চেইন, এই যে আবার 5টি চেইন। এভাবে করে কিন্তু এই লাইনটা কমপ্লিট করবে। এই যে আমি একদম সর্বশেষ চলে আসলাম। এই যে 3টি চেইন 3টি করে চেইন করে নিয়েছি। এখন এখানে 5টি চেইন করবে। যে 1 2 3 4 5, এই যে একটি ঘরে স্কিপ করে এই যে এই ঘরে এই যে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি পুরোটা লাইন করে নিলাম। এখন এই যে এখান থেকে এই যে একটি এই যে 3টি চেনের মধ্যে এই যে একটি চেন এইভাবে করে স্লিপ স্টিচ করে সামনে এগিয়ে যাব। আরো একটি ঘর এগিয়ে যাব। এই যে এগিয়ে আসলাম। এখন একটি চেইন করে নেব। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এই যে পরবর্তী যে 3 চেইন স্পেস এখানে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। সরি, সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবার 3টি চেইন, 1 2 3, এই যে 3টি চেইন করলাম। এর পরবর্তীতে এই যে আবার 3 চেইন স্পেস এখানে এটাকে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে 3 চেইন স্পেস দুটো হয়েছে। এখন এই যে যে 5টা চেইন করেছি 5টা চেইনের স্পেস, এখন এই ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1, এই যে 2 3 4, এই হলো 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে দুটো চেইন করবো। 1 2, দুটো চেইন করে নিলাম। আমি এই ঘরে আবার আরো 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4, এই হলো 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে যে 3 চেইন স্পেস এখানে এই যে জয়েন করে দিলাম। আমি 3টি চেইন করব আবার। এই যে 3টি চেইন, এই যে পরবর্তী 3 চেইন স্পেসের এখানে এটাকে জয়েন করে দেব। আবার 3টি চেইন, এই যে যে 3 চেইন স্পেস পরবর্তী এখানে এটাকে এই যে জয়েন করে দিলাম। হয়ে গেল দুটি 3 চেইন স্পেস। এখন এই যে যে 5টি চেইন স্পেস, এই 5টি চেইন স্পেসের এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3 4 5, এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি চেইন, এই ঘরে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4, এই হলো 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে যে 3 চেইন স্পেস এটাকে এখানে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। আবার 3টি চেইন, এই যে 3টি চেইন করে নিলাম। এখন পরবর্তী 3 চেইন স্পেস এটাকে এভাবে করে জয়েন করে দেব। আবার 3টি চেইন, এই যে 3টি চেইন করলাম। এই যে যে 3 চেইন স্পেস এখানে এটাকে
এই যে জয়েন করে দেব। এখন এই যে যে পাঁচটি চেনের মধ্যে এই কাজটাই করব। এই যে এই লাইনটা কিন্তু একইভাবেই পুরোটা লাইনই কমপ্লিট করব। এই যে লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে কোথায় জয়েন্ট করব, এই যে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি ঠিক এইখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এখন আমি এই যে যে তিনটি চেন, এই তিনটি চেনের মাঝখানে এই যে এইভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে আগিয়ে যাব। এই যে আগিয়ে আসলাম, এই যে একটি চেইন করে নেব। এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি তিনটি চেইন করবো, 1 2 3। এই যে তিনটি চেইন করে নিলাম। এই যে যে 3 চেইন স্পেস এইখানে এটাকে এই যে এইভাবে করে জয়েন করে দেব। এখন এই যে যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি করে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। এই যে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন যে যে 2 চেইন স্পেস এইখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার দুটো চেইন করব, দুটো চেইন করে নিলাম। এখন আবার এখানে আরো 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে যে 3 চেইন স্পেস এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে এই যে যে 3 চেইন স্পেস এইখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন একইভাবে এই যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি করে ডাবল ক্রোশেট করব। যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি তাদেরকে বলবো একটি লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যাবে। এই যে করে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট। এখন এই যে যে 2 চেইন স্পেস এইখানে কিন্তু এই যে 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন করব। এখন এই যে যে কাজটা করেছি এই যে দেখতেই পাচ্ছেন, এই কাজটা কিন্তু এখন আমি পুরোটা লাইন জুড়ে কিন্তু এইভাবে কিন্তু পুরোটা লাইন জুড়ে কমপ্লিট করে, পুরোটা লাইনই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একইভাবে কিন্তু পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে যে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে যে একটি সিঙ্গেল ক্রোশেট, এখন এটাকে এইখানে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এখন এই যে যে 3 চেইন স্পেস আমি এখন এটা এইখানে চলে যাব। এই যে একটি চেইন এভাবে করে যে স্লিপ স্টিচের মাধ্যমে এগিয়ে যাচ্ছি, 2টি স্লিপ স্টিচের মাধ্যমে আমি এগিয়ে আসলাম। এই যে একটি চেইন করে নেব। এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে যে এখানে যে 7টি ডাবল ক্রোশেট, এই 7টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 7টি ডাবল ক্রোশেট করে নেব। সাতটি ডাবল ক্রোশেটের উপরে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে করে নিলাম। এখন এই যে যে 2 চেইন স্পেস এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে 2টি চেইন করে নেব। এই যে 2টি চেইন, এই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব।
এই যে ডাবল ক্রোশেট। এখন এই যে 7টি ডাবল ক্রোশেট, এই 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব। এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরেই 7টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে 3 চেইন স্পেস, এখন এটাকে এইখানে এই যে জয়েন করতে হবে। এই যে জয়েন করে দিলাম। এখন এই যে এই পাশে যে 7টি ডাবল ক্রোশেট, এই 7টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি এভাবে করে 7টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 7টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2 চেইন স্পেস, এখানে 2টি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেইন, এই যে দেখতে পাচ্ছেন এই যে স্পেসটা হচ্ছে এখানে যেভাবে করেছি এখানেও কিন্তু সেম একইভাবে কিন্তু কাজটা করব। এই যে 2টি চেইন করে নেব, সরি 2টি চেইন করে নিয়েছি। এখন এই করে আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি লাইন করে দেখাচ্ছি। এই যে 2টি ডাবল ক্রোশেট, এখন এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 7টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেল। এখন এই যে 3 চেইন স্পেস, এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এই পাশে যে আবার 7টি ডাবল ক্রোশেট আছে, এই 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে কিন্তু এই যে সর্বশেষ যে লাইনটা, এই লাইনটা কিন্তু কন্টিনিউ করব। এই লাইনটা হবে একদম আমাদের সর্বশেষ লাইন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়ে আসতেছে। পুরোটা লাইন আমি এই নিয়মটা ফলো করে কমপ্লিট করে নেব। আমি একদম সর্বশেষ লাইনের একদম সর্বশেষ প্রান্তে চলে আসছে। দেখতেই পাচ্ছেন একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা লাইনে কিন্তু আমি এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে জয়েন্ট করে দেব। এই যে সিঙ্গেল ক্রোশেটটা এই যে দেখতেই পাচ্ছেন, এই সিঙ্গেল ক্রোশেটের এইখানে এটাকে এই যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। আর এরই মাঝে কিন্তু আমার সুন্দর এই প্লেসম্যাটটা তৈরি হয়ে গেল। আমি সুতোটা কেটে নিলাম এবং এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এটাকে পেছনের দিকে কিন্তু হাইট করে দেব। এই যে এইভাবে করে, যেভাবে হাইট করলে ভালো হয় আপনাদের সুবিধা মতো এই সুতোটাকে কিন্তু হাইট করে নেবেন। আমি কিন্তু আমার মতো করে হাইট করে নিচ্ছি। সুতোর আলটা জানি কোনোভাবেই দেখা না যায়, ঠিক সেভাবে এটাকে হাইট করে নিতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিবেন। আর এরই মাঝে কিন্তু আমার সুন্দর এই ক্রোশেট প্লেসম্যাটটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই আমি তৈরি করে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।